তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে সপ্তমতম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা, যার বাংলা অর্থ যায় যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট স্পিরিচুয়াল এবং যথেষ্ট যথার্থ ব্যক্তি। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনি রাহু কেতুর কিছু নেগেটিভ প্রভাব, এবং তুলা রাশির পঞ্চম ও ষষ্ঠ ঘরে রাহু ও শনি বর্তমানে অবস্থান করছে। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে তুলা রাশির মানুষরা এতদিন সংগ্রাম এবং স্ট্রাগলের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছিলেন। কিছু ক্ষেত্রে নিজেদের কিছু ভুলের কারণে, কিছু ক্ষেত্রে গ্রহগতির নেগেটিভ প্রভাবের কারণে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ধরে বিভিন্ন দিক থেকে একটা স্ট্রাগল কিংবা দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে আপনাদের জীবন কাটছিল। অবশেষে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপরে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা দীর্ঘ সময় কষ্ট যন্ত্রণা সহ্য করার পর একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে। তাই তুলা রাশির জাতক জাতিকাদিকে সবার প্রথমেই একটা কথা বলতে চাই যে এতদিন তো অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করে এলেন, তাই এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে প্রস্তুত করুন যাতে আগামী দিনগুলিতে আর আফসোস করতে না হয়। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে তুলা রাশি বা লিব্রা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 30শে মার্চ 2026 সোমবার, 31শে মার্চ 2026 মঙ্গলবার এবং 1লা এপ্রিল 2026 বুধবার দিন থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে তুলা রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। তুলা রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে 30শে মার্চ 2026 বাংলার 15ই চৈত্র সোমবার বেলা 11টা বেজে 31 মিনিট থেকে রাত 8টা বেজে 58 পর্যন্ত তুলা রাশির রাশিপতি ও লগ্নপতি শুক্র তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে অবস্থান করছে সপ্তমভাবে, এবং সেখানে বুধের সাথে ক্ষেত্র বিনিময় ঘটাচ্ছে, যার সাথে সাথে তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র এবং তুলা রাশির স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে দীর্ঘ দিনের দুঃখ কষ্টের অবসান ঘটতে চলেছে। এরই পাশাপাশি তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে আপনার অষ্টম ঘরের সূর্য যাচ্ছে তুলা রাশির লগ্নে, এবং তুলা রাশির সাপেক্ষে নবমে বৃহস্পতি, দশমে মঙ্গল, সৃষ্টি হচ্ছে নব পঞ্চম মালভোযোগ। অন্যদিকে তুলা রাশির সাপেক্ষে শনিদেব বর্তমানে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তৈরি হচ্ছে শনির শশযোগ, সর্বসিদ্ধিযোগ। এরই সাথে ধনরাজ কুবর এবং মাতা লক্ষ্মীর কৃপায় ধন লাভযোগ, রাজজোটক যোগ। তবে তুলা রাশির সাপেক্ষে রাহু কেতুর অবস্থান, পঞ্চমে রাহু এবং কেতু বর্তমানে একাদশভাবে অবস্থান করছে, যার ফলে আগামী সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি শুভ পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, কিংবা কি কি প্রতিকার রয়েছে, সব কিছু নিয়ে আজকে আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে অর্থাৎ মার্চ টু 15ই এপ্রিল হরস্কোপের মধ্যে ঘটতে যাওয়া প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, প্রথমত যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। বন্ধুরা, তুলা রাশির চিত্ত বিশাখা কিংবা স্বাতি নক্ষত্রের জাতক জাতিকারা এতদিনের সম্পর্কের জায়গাটাতেই মুখ থুবড়ে পড়েছেন। সম্পর্কের কথা বলতে গেলে সম্পর্কের জায়গায় প্রথমত সামান্য কারণ থেকে কখন যে বিশাল আকার ধারণ করছে, সম্পর্কের জায়গায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে, অশান্তি, মনোমালিন্য, নিজেদের মধ্যে মানিয়ে নেওয়ার অভাব, বিভিন্ন ক্ষেত্রে একের পর এক সমস্যা মূলত সম্পর্কের জায়গাটার কারণেই কিন্তু তুলা রাশির মানুষের জীবনে মূল সমস্যাটা দাঁড়াচ্ছিল এতদিন। তবে এরপর রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে। মূলত তুলা রাশি সাপেক্ষে 30শে মার্চ 2026 সোমবার দুপুর 2টো বেজে 45 মিনিট থেকে রাত 10টা বেজে 55 পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশির রাশিপতি এবং লগ্নপতি শুক্র বুধের সাথে মিলিত হচ্ছে এবং অবস্থান করতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে। এই সপ্তম ঘর থেকেই প্রেম, বিবাহ, দাম্পত্য, সম্পর্কের জায়গাগুলি বিবেচনা করা হয়। তাই এই সময়কালের মধ্যে অর্থাৎ মার্চ টু এপ্রিল হরস্কোপ সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে। তুলা রাশি হিসেবে দ্বিতীয় পরিবর্তন হলো স্টুডেন্ট হরস্কোপটা। দেখুন, স্টুডেন্টদের দিক থেকে বলতে গেলে এতদিন স্টুডেন্টরা যেভাবে এগোতে চেয়েছেন সেখানেই বাধা, কিংবা যেই তুলনায় পরিশ্রম করেছেন, মেহনত দিয়েছেন, সেই তুলনায় সফলতাই পাননি। অন্যদিকে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল। তবে এরপর পরিবর্তন আসছে। তুলা রাশির সাপেক্ষে বর্তমানে সপ্তমভাবে বুধ শুক্র অবস্থান করছে। বুধ ও শুক্রের এই সপ্তম ঘরে অবস্থান তুলা রাশির সাপেক্ষে 31শে মার্চ 2026 বাংলার 16ই চৈত্র মঙ্গলবার বেলা 10টা বেজে 38 মিনিট থেকে রাত 9টা বেজে 15 পর্যন্ত তুলা রাশির সাপেক্ষে থাকবে তুঙ্গি, এবং এর প্রভাব আগামী 15ই এপ্রিল এবং 20 এপ্রিল পর্যন্ত চলবে। ফলে স্টুডেন্টদের ক্ষেত্রে এরপর পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে পড়াশোনার জায়গায় নানা রকম চেষ্টা করেও হেরে যাচ্ছিলেন, পিছিয়ে পড়ছিলেন, এরপর তারা এগিয়ে যেতে পারবেন। তুলা রাশির সাপেক্ষে ঘটতে চলে তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, বন্ধুরা, চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায়
পরিবর্তন আসছে। এতদিন তুলা রাশির জাতক জাতিকারা লড়াইয়ের ময়দানে হেরে গেছেন, কিন্তু জীবনের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে গ্রহগতির এই পরিবর্তন, বিশেষত নবপঞ্চম মালব্যযোগ ভাব আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে এরপর শুভ পরিবর্তন আনছে। কেননা আপনাদের জীবনে এবার গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব যা আপনার দুঃখের দিনগুলি, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখাতে সাহায্য করবে। মূলত যারা বেকার বেরোজগার ছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, বা যারা স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিংবা অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন সেগুলি একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি হিসাবে চতুর্থ ভবিষ্যৎবাণী, এটা হেলথ হরস্কোপটা এরপর থাকছে তুঙ্গি। স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের অধিপতি গ্রহ বুধ কিন্তু আপনার সপ্তমেই থাকছেন, যার মারফত স্বাস্থ্যের জায়গায় ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ের বাধা দূর হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা, কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে যেমন বেরিয়ে আসার সুযোগ খুঁজে পাবেন, ঠিক তেমনই পরিবারের অন্যান্য কোনো সদস্যদেরও যদি স্বাস্থ্যের জায়গায় সমস্যা চলে সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশি হিসাবে এরপর সবথেকে বড় পরিবর্তন আসবে, আপনাদেরকে রাজা বানাবে রাহু। রাহু বর্তমানে তুলা রাশি হিসাবে পঞ্চম ভাবে থাকছে। বাবা ভাঙ্গার 2026 সালে দাঁড়িয়ে তুলা রাশি হিসাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশির পঞ্চম ঘরে রাহু, যার মারফত মূলত যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ ঘটাবে। আমরা জানি রাহু আর যাই হোক, পঞ্চমে রাহু মানেই কিন্তু বিভিন্ন দিক থেকে অসম্ভব কাজগুলিকে সম্ভব করে দেয়। রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিদের এরপর উন্নতি ঘটাবে। আগামী নির্বাচনে জয়লাভ করা এবং মানুষজনদের সাথে থাকা, পাশে থাকার মাধ্যমে সম্মান এবং উচ্চ পর্যায়ে পৌঁছানোর শুভ যোগ আসছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় হনুমানজির জয়। সব থেকে বড় পরিবর্তন আসবে যারা কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গেছেন, রাহু সেই জায়গা থেকে আপনাকে টেনে বের করে আনবে। রাহু আপনাকে জয়লাভ ঘটাবে। মূলত 31 মার্চ 2026 মঙ্গলবার, 1 এপ্রিল 2026 বুধবার এবং 2 এপ্রিল 2026 বৃহস্পতিবার দিন থেকে আগামী 15 এপ্রিল কিংবা 20 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো মামলা, রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে সেই জায়গা থেকে আপনাদেরকে জয়লাভ ঘটাবে, সেই জায়গা থেকে উন্নতি ঘটাবে। ব্যবসার জায়গায় এরপর আসছে পরিবর্তন। ব্যবসায়িক হরস্কোপটা কিন্তু থাকতে চলেছে তুঙ্গি, মূলত তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে। 31 মার্চ 2026 বাংলার 16ই চৈত্র মঙ্গলবার সকাল 9:58 থেকে বেলা 12:55 পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে সূর্য কিন্তু আপনার অষ্টম ভাব থেকে যাচ্ছে লগ্নস্থভাবে। তার সাথে সাথেই ব্যবসার জায়গায় উন্নতি শুরু হতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং সাথী নক্ষত্রের ক্ষেত্রে ব্যবসার জায়গায় যারা যুক্ত রয়েছেন, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, কিংবা আপনি যদি মহিলা বা গৃহবধূ হন, যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন, সেলাই, বুনাই, হাতের কাজ, মেকআপ আর্টিস্ট, অনলাইন কোনো ওয়েবসাইট, চ্যানেল, সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম, বিভিন্ন ক্ষেত্রে পর ব্যবসার জায়গায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ কিংবা ইউটিউব কোনো চ্যানেল, বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সবথেকে বড় পরিবর্তন আসবে বিবাহিত জীবনে। বাবা ভাঙ্গা 2026 সালে তুলা রাশি হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন। মূলত বিবাহের জায়গায় আসছে পরিবর্তন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বিবাহিত জীবনে এতদিন যে খুঁটিনাটি অশান্তির সৃষ্টি হয়েছিল, এই পাশাপাশি খুঁটিনাটি অশান্তি থেকে কখন যে বৃহত্তর সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছিল আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাগুলি এরপর ভীষণভাবে পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত জীবনে আবার নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে। তবে এরপর পরিস্থিতি অনুযায়ী নিজেদিকে কিছু ভালো খারাপ অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে। এরপর থেকে কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের জীবন একটা সুখময় এবং মধুময় হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য, অশান্তি বা অবসাদের এরপর কিন্তু বিদায় হতে দেখতে পাওয়া যাবে। তুলা রাশির সাপেক্ষে 30 মার্চ 2026 বাংলার 15ই চৈত্র সোমবার সন্ধ্যা 7:15 থেকে রাত 11:15 পর্যন্ত সময়কালের মধ্যে তুলা রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল একসাথে মিলিত হচ্ছে, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ, যার মারফত আগামী 15 এপ্রিল এবং 20 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে পরিবর্তন আসছে। যার মারফত নবপঞ্চম মালব্যযোগ, শশযোগ, রাজজোটক যোগ এবং ধনলাভ যোগের মতো গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে। যার মারফত প্রথমত ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। তুলা রাশি হিসাবে মঙ্গল অবস্থান করছে দশমে, নবমে বৃহস্পতি, অর্থাৎ বিভিন্ন দিক থেকে আপনি কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, বিভিন্ন ক্ষেত্রে অর্থ ইনকাম কিংবা কর্মসংস্থানের মারফত ঋণ মুক্তির শুভ পরিবর্তন আসছে। দ্বিতীয়ত, যাদের বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল সেগুলি দূর হয়ে যাবে। তৃতীয়ত, বাবা কিংবা কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে সম্পত্তি অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। স্টুডেন্টদের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় উন্নতি এবং নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ রয়েছে। এরই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন আসছে। তুলা রাশি হিসাবে লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো
হলো 24, 66, 44, 37, 77, 98, 006, 86, 25, 73, 22, 42, 621, 555। অন্যদিকে 2026 সালে বাবা ভাঙ্গায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন, যেমন যাদের গাইনো সমস্যা চলছে তাদের ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাওয়া যাবে 31শে মার্চ, 1 এপ্রিল এবং 2 এপ্রিল থেকে আগামী 20 এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং শুক্রের ট্রানজিটে গাইনো সমস্যার জায়গায় সমস্যা মিটে যাবে। তুলা রাশি হিসাবে কে শনিদেব কিন্তু এরপর তাদেরকে কুকর্মের ফল দেবেন, যারা আপনার শত্রু, যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল, বিভিন্ন দিক থেকে আপনাকে ধ্বংস করতে চাইছিল, এরপর তাদের সমস্ত নেগেটিভ শক্তি ধ্বংস হয়ে যাবে। তবে তুলা রাশির জাতক জাতিকাদিকে সতর্কতা অবলম্বন করতে হবে। এক, অলসতা, যে কোনো কাজের করার ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস দেখা দেবে, আজ করব কাল করব করে কাজ জমে যাবে, চাকরি, কর্ম, ব্যবসা, পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে, তাই এই অলসতাকে কাটিয়ে উঠতে হবে। দ্বিতীয়ত, বিলাসিতা ভাব, এটাকে কিন্তু কমাতেই হবে। যে কোনো ক্ষেত্রে অর্থের খরচ খরচা বা বিলাসিতা বিভিন্ন কারণে বেড়ে যাচ্ছে, যা কিন্তু আপনাকে ধীরে ধীরে পিছিয়ে দিচ্ছে, তো বিলাসিতাকে কমান। তৃতীয়ত, যাই কাজে শুরু করুন আগে থেকে সঠিক পরিকল্পনা নিয়ে শুরু করুন, নাহলে কিন্তু সফলতা পেতে দেরি হয়ে যেতে পারে। চতুর্থত, কেতুর কারণে যে কোনো কাজের জায়গায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন। প্রতিকার করুন কেতুর রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, স্বাস্থ্যগত এবং শত্রুতা থেকে মুক্তি পেতে